অবশেষে চূড়ান্তভাবেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর পরপরই দুই দলের অ্যাক্টিভিস্টরা একে অপরের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, যারই প্রেক্ষিতে সামনে আসছে জোট ভাঙার বিভিন্ন কারণ। জানা গিয়েছে 11 দলীয় জোট থেকে চরমোনাই বেরিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল ঢাকা 11 আসন। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন দলের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করছেন। 11 দলীয় জোট যখন 8 দলীয় জোট ছিল, তখন সিদ্ধান্ত হয় ঢাকা 11 আসনে নির্বাচন করবেন শেখ ফজলে বারী মাসুদ। এই আসনে ফজলে বারী মাসুদের বেশ ভালো একটা ভোট ব্যাংক আছে। তবে এই জোটে এনসিপি যুক্ত হবার সাথে সাথেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা 11 আসন দিয়ে দেয় জামাত ইসলামী। জানা গিয়েছে এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো ধরনের সমঝোতামূলক আলোচনাও করা হয়নি, যার ফলে 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন না থাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল ঢাকা 11 আসন কেন্দ্রিক এই দ্বন্দ্ব। এখন জোট থেকে আলাদা হয়ে যাবার ফলে ঢাকা 11কে খুবই গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই আসনে জামাত জোটের প্রার্থী নাহিদ ইসলামকে এক প্রকার চ্যালেঞ্জই দিচ্ছেন শেখ ফজলে বারী মাসুদ। গুরুত্বপূর্ণ এই আসনে নাহিদ ইসলাম যদি জিততে না পারেন, তবে খুবই বিপাকে পড়ে যাবে জামাত জোট, কারণ গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নায়ক নাহিদ ইসলামকে সংসদে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই আসনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামায়াতের সমঝোতা হতো, তাহলে নাহিদ ইসলাম অনেক বড় সুবিধা পেতেন। এখন বাস্তবিক অর্থে তিনি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন, কারণ ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম এই আসনে বেশ ভালো প্রভাব বিস্তার করে আছেন। তারও নিজস্ব বড় ভোট ব্যাংক রয়েছে, যার ফলে জামায়াত ও চরমোনাই এর এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত এই আসনে হেরেও যেতে পারেন নাহিদ ইসলাম এবং জয়ী হয়ে যেতে পারেন বিএনপির এম এ কাইয়ুম।